ভিডিও করে বইয়ে গরু গোস্ত আমি আর গোলাম দিলাম আলু দিয়ে না মাহালাম দিলাম এইবার তেলত দিলাম দিন কিছু পেঁয়াজ দিয়ে ব্যবস্থা করি বললাম এখন রসুন পেঁয়াজের পেস্ট পেঁয়াজরা ব্লেন্ডার করি এই 3 চামচ দিই 3 চামচ দিই রসুন গোস্ত একটু বেশি রসুনও 3 চামচ দিই আদাও 3 চামচ দিই আদাও 3 চামচ দিই 2 তেজপাতা 2 এলাচ 4 রং 4 গোলমরিচ একটু দাগ ধরে গেলে পেঁয়াজের কাঁচা গন্ধ যাবে দিলে আমি আর গুগল দিলাম যে গরু মাংস দিই এবার আলু দিলাম মাংসটা মাহা গড়িয়ে নিলাম দিলাম আর দিয়ে না মাহা দিই এবার যে তেল দিই ওনারা যেভাবে ভালো লাগে এবার গড়িবেন ওনারা এই বোট একরকম টাইস এবার আরেক রকম টাইস আদা রসুন দিয়ে আর এখন মশলা দিই মশলা দিয়ে মুসুর করে 1 চামচ হলুদ দিই গরু গোস্ত তো একটু বেশি দাম করা এক চামচ মরিচ দিই 1.5 চামচ এই লবণ দিলাম একটু লাগে না বলে পানি দিলাম গরম মশলা দিই 3 চামচ 3 চামচ মতো দিই আন্দাজ করে দিয়ে আমি 3 চামচ মতো তারপরে একটু উর্গো দিই উর্গো 1 চামচ আন্দাজ উর্গো দিই সাবগো কাঁচামরিচ দিই একটু কষালে মাংস ডালে দিই
কষাই এখন মাংস ডালে দিয়ে মাংস আধা কেজি মতো হইব, একটু বেশি হইব, আধা কেজি তো। আধা কেজির তো একটু বেশি হইব মাংস। একটু কষক, একটু কষানোর পরে 10-15 মিনিট কষানোর পরে আমি মৌদি ফেলিম। এই মাংস গরুর মাংস মাহা মাহা লাগকুম, সিদ্ধ হওয়া পর্যন্ত একটু পানি দিম। এতক্ষণ তো ওনারা দেখাইতে তোমার ভিডিও লম্বা হয়ে যাব, কত ইঞ্জিব ইঞ্জিতে তো সময় লাগব। এই যে দুধ দিই আই আজি গরুর মাংস রাঁধি দিই, ঘর খাইবার লাই এনে শেয়ার করছি। আর দিলাম দিবে আলু দিই, মাহা দিলাম আলু দিই গরুর মাংস এবে এনে তেল দিয়ে না দিন ওনারা আধা কেজি তো একটু বেশি হইব। আমি 2 তেজপাতা দিই, সারকো রং দিই, 2 এলাচ দিই, সারকো গোলমরিচ দিই, সারকো কাঁচামরিচ দিই, বেশি করে তেল দিয়ে একটু বেশি আধা কাপ মতো হইব দেরি, বেশি মানে আধা কাপ হইব দেরি। তারপরে 3 চামচ পেঁয়াজ দিই, 3 চামচ রসুন দিই, 3 চামচ আদা দিই। মাংস একটু বেশি একটু বেশি না দিলে ভালো লাগবে না। তারপরে এইগুলো ভালো করে একটু কষাই গেলে গন্ধ পেঁয়াজ গন্ধ যাবে বলে শোনার পরে 1 চামচ হলুদ দিই, একদম পুরো 1 চামচ হলুদ দিই, মরিচ একটু কম দিই, 2 চামচ গরম মশলা দিই, লবণ পরিমাণ মতো লবণ দিই, 1 চামচ আর অর্ঘ দিই, অর্ঘর ভিতরে একটু লস টস আছে 1 চামচ দিই, দিয়ে একটু কষাই ফেলে 10-15 মিনিট কষানোর পরে গরুর মাংস ডালে দিই। গরুর মাংস আধা কেজির তো একটু বেশি হইব। এখন গরুর মাংস কষাতাম দিয়ে ওনারা একটু লাড়েটায় দম করব, লাগে যাব। আর একখানা কষক, তারপর দিম আর 5 মিনিট কষক, তারপর আমি দিলাম। আবার খুব লাই চাই দিয়ে আর একটু কষক, 5 মিনিট কষাই।
দি ফেলাই দেখুন কষানো করাই এখন মডিম মানে সিদ্ধ হইতে যতক্ষণ সময় লাগিব একটু মডিম আদা একটু বেশি করে দিই আর একটু দিই এই মা এগিন সিদ্ধ হয়ে না মাহা মাহা তাইব আমরা গরু মাংস এই মাহা মানে সিদ্ধ হওয়ানোর পরে মাহা মাহা লাগকুম এই এদুর আই ওনারা মুদি এই দেখাইলাম ঘর খাইবার লাগে যদি শেয়ার করে যদি ওনারা এলে করে লাঙ্গে খাই চাইও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম।